আজ কেন জানি হঠাৎ করে হাঁসের মাংস খেতে মন চাইলো। তো হাঁসের মাংস খেতে মন চাইছে আর খাবো না, এটা কোনো কথা? তো হ্যালো এভরিওয়ান, আজ অনেক সুন্দর ইয়ামি করে হাঁসের মাংস রান্না করছিলাম আর সাথে ছিল সীতা রুটি। আশা করছি আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নারকেল ভিজিয়ে রেখে দিলাম, নারকেলটা আমি ডিপ করে রেখেছিলাম। দেন এখানে আমি হাঁসের মাংসটাও ভিজিয়ে রেখে দিলাম। তারপরে দেখি আমার হাজবেন্ড জিরা আনছিল বাজার থেকে, ঢালা হয়নি কৌটায়, তো কৌটায় ঢেলে নিলাম। তো পরে মশলাটা রেডি করতেছিলাম, যেহেতু হাঁসের মাংস রান্না করব। ফ্রিজে রসুন রাখা ছিল ডিপে, তো রসুনটাও রেখে দিলাম, আদা, তারপরে শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে আমি এখানে ব্লেন্ডার করে নিব। ওই জন্য ব্লেন্ডার জারে করে উঠাই নিলাম, কিছুটা জিরা আর এলাচ দিয়ে দিলাম, তো ব্লেন্ডার করে নিব। এখন আমি এখানে ব্লেন্ডারের স্পিডটা একটু কমাই বাড়াই স্পিড করতেছিলাম। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন রেখে দিলাম। আর তারপরে চাউলটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়ে আসবো, যেহেতু রান্না করতে দেরি হবে এই জন্য আগে আগে চাউল ধুয়ে আসলাম। দেন এখানে আমি আলুটা ভেজে নিব। মাংস রান্না করব আর আলু দেবো না, এটা কোনো কথা? আমার কাছে আবার মাংসর থেকে মাংসের আলুগুলো বেশি স্বাদ লাগে। তো যাই হোক, আলুগুলো ভেজে উঠিয়ে রেখে দিলাম। আর এখন মাংসটা রান্না করব, তো প্রথমেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি জিরা দিয়েছি। তো এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। তারপরেই ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি দিয়ে দিব হলুদ, লবণ, তারপরে কিছুটা শুকনা মরিচের গুঁড়া দিব। যেহেতু আমি গোটা শুকনা মরিচ দিয়ে রান্না করতেছি এই জন্য মরিচের গুঁড়াটা একটু কমই দিয়েছি। তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু মাংস রান্না করবো আর মাংস রান্নার মেন কাজই হচ্ছে মশলা কষানো, তো মশলা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিছুটা নারকেল দিলাম। দেন এখানে কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম আর কিছুটা গরুর দুধ দিয়ে দিলাম। আর এটা দিয়ে আমি মাংসটা ভুনে নিব। এখানে আমি আলাদা করে আর কোনো পানি দিব না, এই দুধ দিয়ে আমি মাংসটা ভুনে নিব। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করতে দিয়ে দিয়েছি। আর এভাবে দেখি বলো করতেছে, আর কালারটা এত সুন্দর হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এত লোভনীয় কালার হয়েছিল। তো আমি আরো কিছুক্ষণ ঢেকে মানে একদম ঝোলটা শুকিয়ে ফেলে দিব। তো আমি মাঝে মাঝে এরকম একটু নেড়ে দিচ্ছিলাম যেন তল থেকে ধরে না যায়। আর আস্তে আস্তে আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আমি একদম শুকিয়ে ফেলে দিব ঝোলটা। দেন এখন এখানে কিছুটা হোমমেড মশলাও দিয়ে দিয়েছি। আর আমার মাংসের ঝোলটা একদম শুকিয়ে এসেছে। আমার বিশ্বাস যারা হাঁস পছন্দ করে তারা দেখলেই লোভে পড়ে যাবে। তো এখন এভাবেই নেড়েচেড়ে মাংসটা ভুনে নিব। আর এভাবে একদম ঝোল শুকিয়ে আসলে এর ভিতরে কিছুটা উমা গরম পানি দিব। তো ঝোলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে জাল করতে বসিয়ে দিব। আর আমি এখানে বেশি গরম পানি অ্যাড করিনি, আমি একদম হালকা গরম পানি দিয়েছি। তো এখন মাংসটা রান্না হতে থাক, ওদিকে আমি কিছুটা সীতা রুটি বানাবো, তার জন্য আমি রেডি করতেছিলাম গলাটা। এখানে আমি কিছুটা শুকনা চালের গুঁড়া দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি আর হালকা একটু সয়াবিন তেল দিয়েছি আর উমা গরম পানি দিয়ে আমি এভাবে হাত দিয়ে মেখে মেখে গোলা টাইপের তৈরি করে নিয়েছি। তারপরে এভাবে হাত দিয়ে গোলার ভিতরে দিয়ে এভাবে ছিটাই ছিটাই সীতা রুটি তৈরি করতেছি। এই রুটিটার নাম আমাদের অঞ্চলে সীতা রুটি, এই জন্য সীতা রুটি বললাম। অন্য এলাকায় অন্য নাম হতে পারে, আমাদের এলাকায় এটার নাম সীতা রুটি। আমি রুটিটা কিভাবে তৈরি করতেছিলাম সবই কিন্তু দেখিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা তেল মালিশ করে নিয়েছি ফ্রাই প্যানে, তারপরে এভাবে হাত দিয়ে ছিটাই ছিটাই দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিব, তারপরে এভাবে ঢাকনা তুলে দেখবো যে এভাবে চারপাশ থেকে উঠে গেছে। আর এভাবে খুঁতা দিয়ে উঠিয়ে নিয়ে নিবো। আর একটু তেল মালিশ করে আবারও এভাবে হাত দিয়ে চিটাই চিটাই দিয়ে দেবো। দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? আর এই রুটিটা যে কোনো মাংসর সাথেই খেতেই অনেক মজা লাগে। তো আমার হঠাৎ করেই মন চাইলো যে হাঁসের মাংস রান্না করতেছি, হাঁসের মাংস দিয়ে সীতা রুটি খাবো, এই জন্য আমি অল্প করে তৈরি করতেছিলাম, আমি একাই খাবো এই জন্য। আর এই রুটিটা খেতে কিন্তু অনেক মজা, তৈরি করতেও অনেক মজা লাগে। এভাবে চিটাই চিটাই দিয়ে মানে খেলা করার মতো, ছোট বাচ্চারা যেভাবে খেলা করে সেরকম। দেন আমি ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর আমি অল্প করে রুটি বানাবো এই জন্য গলাও অল্প করেছিলাম। তো আমার এদিকে রুটি বানানো হয়ে যাচ্ছে আর ওদিকে আমার মাংসটাও হয়ে যাচ্ছে, একই সাথে দুই কাজ হয়ে যাচ্ছে তাই না? তো আমি একই প্রসেসে সবগুলো রুটি এভাবে বানিয়ে নিচ্ছিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিচ্ছিলাম, আবার উঠিয়ে ফেলতেছিলাম। আর এই তো আমার রুটিগুলো রেডি, দেখুন এত ইয়ামি হয়েছিল, মানে দেখেই লোভ লেগে যাচ্ছে তাই না? তো সীতা রুটিটা বানানো শেষ করে এসে দেখি আমার মাংসটা একদমই ঝোল শুকিয়ে এসেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিয়েছিলাম। আর ঝোলটা এই পরিমাণ গাঢ় আছে, দেখুন লোভ লেগে যাচ্ছে দেখে। আর মাংসটা খেতে যে এত ইয়ামি হয়েছিল, আরো যদি মাংসটা সীতা রুটি দিয়ে খাওয়া হয় তাহলে তো আর তো কোনো কথাই নাই। তো আমি মাংসটা ডাইনিং এ নিয়ে চলে আসলাম। আর আমি মাংস দিয়ে কিছুটা সীতা রুটি খাবো এই জন্য আমি উঠিয়ে নিচ্ছিলাম কিছুটা বাটিতে। এখানে আমি গরম গরমই খেয়ে নিচ্ছিলাম। আর এত মজা হয়েছিল মাংসটা আর সীতা রুটি দিয়ে, এত মজা লাগতেছিল। আর আমি সবসময় গরম গরম চুলা থেকে নামানো জিনিসটা খেতে বেশি পছন্দ করি, এই জন্য চুলা থেকে নামিয়ে আগে খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।